4-5 ঘন্টা যাবৎ বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে তিনি মারা গেছেন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। একটু খারাপ সংবাদ আছে। গতকালকে রাত্র থেকে এখন থেকে প্রায় 4-5 ঘন্টা যাবৎ বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে তিনি মারা গেছেন। আর এই ঘটনাটার পিছনে বেশ কিছু যুক্তি দাবি করা হচ্ছে। আর যতটুকু তথ্য আছে, খুব ইমার্জেন্সি জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। বাট ওনার মৃত্যুর খবর এখন পর্যন্ত কোনো অথরাইজড গণমাধ্যম অথবা খালেদা জিয়ার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে নিশ্চিত করা হয়নি। এখন মৃত্যুর খবরটা নিয়ে যতটুকু ধোঁয়াশা এবং কুয়াশা আছে, আমি যদি প্রথম আলোর একটা রিপোর্ট দেখি, প্রথম আলোর, আমি অন্যান্য গণমাধ্যমগুলোর দিকে গেলাম না বা গণমাধ্যমে ওইভাবে আসেও নাই। প্রথম আলোর রিপোর্টটি বলছে আহমেদ আজম খান গত রাতে ওনাকে দেখতে গিয়েছিলেন, তবে দেখার সুযোগ পাননি, কারণ বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিইউ থেকে ওনাকে আইসিইউতে, এরপর ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন, তিনি এখন ওই অবস্থায় আছেন। অর্থাৎ ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আর তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য ফাইট করছেন। বলার মতন কোনো কন্ডিশনে তিনি এখনো আসেননি। তো গত বুধবার থেকে প্রায় সারাহীন অবস্থায় তিনি আছেন। সামান্য সংকট কাটার কথা বললেও এই মুহূর্তে যতটুকু তথ্য উপাত্ত জানা যাচ্ছে যে তিনার শারীরিক অবস্থা আসলেই খারাপ। কথা বলতে পারেন না, আমাদের সোজা ভাষায় যেটা বলা হয় জব বন্ধ হয়ে যাওয়া থাকে না, আমাদের লোকাল এরিয়াতে বলে যে জব বন্ধ হয়ে গেছে। হয়তোবা তারেক রহমানের জন্য অপেক্ষা। তো তারেক রহমানের জরুরি ভিত্তিতে দেশে আসার খবর আমরা পেয়েছি সালাউদ্দিনের মাধ্যমে, বিএনপির যিনি কেন্দ্রীয় কমিটির নেতা আছেন। তিনি বলেছেন যে খুব শীঘ্রই ইমার্জেন্সি জনাব তারেক রহমান দেশে আসছেন। এখন সেই দেশে আসা পর্যন্ত কি বেগম খালেদা জিয়ার দেহ লাইফ সাপোর্টে থাকবে? কারণ লাইফ সাপোর্টে এক ধরনের অর্থ হচ্ছে যে শরীরের স্বাভাবিক যে প্রক্রিয়া, আমরা কথা বলি বা দেখি, চিনি, বুঝি, সেখান থেকে সরে গিয়ে মেশিনের মাধ্যমে শরীরটাকে এক ধরনের জীবিত রাখা হয়। আমাদের গ্রামের ভাষায় বলে যে আসলে দম নাই, তারপরেও মেকানিজমের মাধ্যমে, মেশিনের মাধ্যমে হয়তো শরীরটাকে সচল রাখা হয়, ফুসফুসকে সচল রাখা হয়। তবে আনুষ্ঠানিকভাবে ওনাকে এখনো ডাক্তার অথবা ওনার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে মারা গেছেন এমন কথা এখনো আসলে ঘোষণা করা হয়নি। আর গেল রাতে হঠাৎ করে বেগম খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যাপক নিরাপত্তা, আপনি দেখছেন যে ট্রাক, তারপর হচ্ছে ব্যারিকেড, পুলিশের পক্ষ থেকে নানান ধরনের অ্যাক্টিভিটিস, এগুলো দেখেও জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে, সম্ভবত তিনি মারা গেছেন। এখন তিনি এই খবরটা চাউর হলে সেখানে মুহূর্তের মধ্যে লাখ লাখ না কোটি মানুষের একটা সমাগম ঘটবে। এই ভিড়টাকে পুলিশ সামলাইতে হলে সেখানে অতিরিক্ত নিরাপত্তা দরকার লাগবে। আবার কেউ কেউ বলছেন গতকালকে ওনাকে ভিআইপি হিসাবে যেই মূল্যায়ন করা হয়েছে বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে তিনি রাষ্ট্রের অতি অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এবং খালেদা জিয়ার পরিবার সহ খালেদা জিয়াকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়ারও ঘোষণা করা হয়েছে। এখন ওইটাও হতে পারে, যখন কাউকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হয় সেই ক্ষেত্রে তার স্বাভাবিক যে নর্মাল প্রটোকল দলীয়গুলো থাকে না, একটা স্পেশাল নিরাপত্তা, যেমন শেখ হাসিনার পরিবার এসএসএফ নিরাপত্তা পাইতো। তো জনাব তারেক রহমান তিনি যদি দেশে আসেন তিনিও এসএসএফ এর প্রটোকল পাবেন। আর তারেকের দেশে আসার জন্য এখানে যতটুকু আমরা দেখছি যে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি, ওনার নিজস্ব যে সিকিউরিটি, পাশাপাশি হচ্ছে এসএসএফ নিরাপত্তা, ওনার বাড়িতে বাসভবনে বা জিয়া পরিবারের সাথে এই মুহূর্তে যারাই আছেন তাদেরকেও কিন্তু অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে। তবে সবশেষ আমরা যদি এক কথায় বলি, বেগম খালেদা জিয়া সম্ভবত আর বেশিক্ষণ বা বেশি দিন বাঁচবেন না যদি লাইফ সাপোর্ট থেকে বের করা হয়। কারণ অনেক সময় লাইফ সাপোর্টে থাকা মানে হচ্ছে আমরা মেশিনারিজ, যন্ত্রপাতির মাধ্যমে বেঁচে আছেন, আসলে বেঁচে নাই। এখন এটা আনুষ্ঠানিক ঘোষণা লাগে। সো গতকালকে রাত্র থেকে যারা দেখছেন খবরগুলো যে মারা গেছেন, এটা আসলে শতভাগ সঠিক না। যেহেতু তিনি এখনো ভেন্টিলেশনে আছেন, লাইফ সাপোর্টে আছেন, তিনি এখনো আমরা ধরে নিতে পারি জীবিত আছেন। জনাব তারেক রহমান আসলে হয়তো বা পরবর্তী আপডেট আমরা পাবো, বা আজকের দিনেও
হতে পারে যে এই খবরটা চলে আসতে পারে। তবে আল্লাহ ওনাকে সুস্থ করে ওনার সন্তানকে এক নজর দেখার মতন। বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরের সাথে সাথে একই সাথে তার সন্তান জনাব তারেক রহমান দেশে ফিরছেন না কেন, কবে ফিরবেন, এই আলোচনা ভীষণ ডালপালা মেরেছিল, তর্ক বিতর্ক হয়েছে। এমনকি জনাব তারেক রহমানকে একটা স্ট্যাটাস দিয়ে তার কিছু সমস্যার কথা জানাতে হয়েছে। গতকাল সর্বশেষ অবস্থা দেখে মনে হচ্ছে তিনি অচিরেই দেশে ফিরছেন। সেটা মনে করা যথেষ্ট কারণ আছে, আর সেটা নিয়ে কথা বলতে চাই। তার আগে বেগম খালেদা জিয়ার আসলে শরীরের অবস্থা কেমন সেটা নিয়ে একটু কথা বলা দরকার। তিনি ভেন্টিলেশনে আছেন কিনা এটা নিয়ে গতকাল সারাদিন ডিবেট হয়েছে। কেউ কেউ বলছেন ভেন্টিলেশনে, কেউ কেউ বলেছেন লাইফ সাপোর্ট, ফুল লাইফ সাপোর্টে আছেন, নানা রকম কথাবার্তা। আমি সর্বশেষ প্রথম আলোর একটা রিপোর্টে দেখলাম যে তারা খোঁজখবর করে এটা জানাচ্ছেন তিনি ভেন্টিলেশনে আছেন। যদিও তার আগে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা আহমেদ আজম খান এটা আমাদেরকে জানিয়েছিলেন। অফিসিয়ালি আসলে আমরা বিএনপির পক্ষ থেকে তেমন কোনো স্টেটমেন্ট এখনো পাইনি, কিন্তু আমরা এর পরবর্তীতে দেখলাম বিএনপির স্থায়ী কমিটির একটা বৈঠক হয়েছে, জরুরি বৈঠক। সেই বৈঠক শেষে জনাব সালাউদ্দিন আহমেদ, খুবই সিগনিফিক্যান্ট নেতা বিএনপির, তিনি জানিয়েছেন তারেক রহমান আর খুব বেশি দেরি করছেন না, তিনি খুব দ্রুতই দেশে ফিরছেন। তাতে আমরা বুঝতে পারি বেগম খালেদা জিয়ার আসলে অবস্থার অবনতি হয়েছে। আমি গতকাল একটা ছোট ভিডিওতে বলেছিলাম আমরা চাই, আমরা দোয়া করি তিনি আমাদের মাঝে ফিরে আসুন, তিনি আমাদের মাঝে আরও বেশ লম্বা সময় থাকুন। এখন যারা তারেক রহমান ফিরে আসা নিয়ে যে কতগুলো অঙ্ক মেলানোর চেষ্টা করছেন অনেকে, সেগুলো একটু বলে। একটা হচ্ছে আইন উপদেষ্টা গতকাল বলেছেন যে সরকারের দিক থেকে তো বাধা নেই, জনাব তারেক রহমানের নিরাপত্তাজনিত যদি কোনো সমস্যা থাকে সেটাও তারা দেখার চেষ্টা করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সরকার দফায় দফায় বলেছে তারা কোনো ব্যারিয়ার তৈরি করছেন না। প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তারপরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি ট্রাভেল ডকুমেন্ট 24 ঘন্টার মধ্যে দিতে চেয়েছেন, সব রকমভাবে সাহায্য করবে। এরপর সরকার বাধা দিল না, কিন্তু সরকারের আসলে সাহায্য লাগবে। সমস্যা যদি নিরাপত্তাজনিত হয় আমরা এটাকেই প্রধান সমস্যা বলে মনে করি। দেশের অভ্যন্তরে এবং বৈদেশিক অনেক শক্তি জনাব তারেক রহমানকে যদি হত্যা করতে পারেন অনেক সুবিধা তাদের হবে, তাদের আছে। সেই কারণে তিনি যদি রাষ্ট্রীয় এক্সট্রা নিরাপত্তা পান, সেই সূত্রে জানা যায় যদি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়ে যেত তাহলে তিনি তার এই সিকিউরিটি থ্রেটের কথা জানালে এসএসএফ এর নিরাপত্তা তিনি পেতে পারতেন। মানে অন্যান্য যে বাহিনীগুলো আছে সেই তুলনায় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর নিরাপত্তা নিশ্চিতভাবেই তার জন্য অনেক বেশি বেটার কাজ করতো, অনেক বেশি কাজ করতো। এসএসএফ আমরা সাধারণ অর্থে জানি, আমি এসএসএফ এর আইনটা দেখছিলাম, 21 সালে এটা নতুন করে হয়েছে, আবার আগে তো ছিলই। তো সেই আইনে রাষ্ট্রপতি এবং আমরা সোফার যেটা জানি আর কি, যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মূলত এই এসএসএফ এর নিরাপত্তার সুবিধা পাবেন বাই ডিফল্ট। এখন যেহেতু প্রধানমন্ত্রীর জায়গায় প্রধান উপদেষ্টা আছে তিনি পাচ্ছেন। আর রাষ্ট্র বা সরকার চাইলে যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে, বিদেশি বা দেশি যে কোনো ব্যক্তিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে এসএসএফ নিরাপত্তা দিতে পারেন। আমাদের নিশ্চয়ই চোখে পড়েছে গতকালই সরকার একটা প্রজ্ঞাপন জারি করে বলেছে বেগম খালেদা জিয়া এখন থেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাকে সেটা ঘোষণা করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে তাকে এসএসএফ এর নিরাপত্তাও দেয়া হবে সেই ঘোষণার মাধ্যমে। কেউ কেউ বলার চেষ্টা করছেন এটার মাধ্যমে জনাব তারেক রহমানকে এসএসএফ এর নিরাপত্তা দিয়ে দেয়া যাবে তার সন্তান হিসেবে। আমার কাছে কথাটা সঠিক বলে মনে হয় না। আমরা এই যে আইনটা আমি পড়ছিলাম, বাহিনীর ক্ষমতা ও দায়িত্ব আর্টিকেল ধারা 8-এর 3-এ আছে একদম স্পষ্টভাবে বাহিনী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা ক্ষেত্রমতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার বিঘ্ন ঘটাইতে পারে এরব ব্লা ব্লা ব্লা। তার মানে যাকে ঘোষণা করা হবে, এবং আমি প্রজ্ঞাপনটা পড়ে দেখলাম খালেদা জিয়ার পরিবারের কথা উল্লেখ নেই, শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে এবং তাকে এসএসএফ সুবিধা দেওয়া হচ্ছে। একটা কথা আমরা মনে রাখবো, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাইরে তার পরিবারের সব সদস্য এসএসএফ এর নিরাপত্তা বাই ডিফল্ট এভাবে পেয়ে যান না। সুতরাং বেগম খালেদা জিয়ার এই এসএসএফ জনাব তারেক রহমানকেও কাভার করবে, আমার কাছে এটা সঠিক বলে মনে হয় না। আমি ধারণা করি বেগম খালেদা জিয়ার ওখানে এসএসএফ থাকার কারণ হচ্ছে জনাব তারেক রহমান যখন তাকে দেখতে যাবেন সেই জায়গায় যেন তিনি সিকিউর থাকেন। নাহলে বেগম খালেদা জিয়া যেহেতু ওখানে আছেন এবং তিনি খুব পটেনশিয়াল মারাত্মক থ্রেটের মধ্যে আছেন, আমার কাছে সেটাও ঠিক মনে হয় না। তিনি অত্যন্ত অসুস্থ একজন মানুষ। বাংলাদেশে যারা মনে করেন বেগম খালেদা জিয়া আর অনেক বড় বাধা তৈরি করছে, সেটা আসলে তাদের ওই রকমভাবে তার উপর আক্রমণ হামলা হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। এই কারণে
জনাব তারেক রহমান, আমি যতদূর বুঝতে পারি, তাকে এসএসএফ নিরাপত্তার জন্য আলাদাভাবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে হবে। সরকার সেই কাজটা হয়তো করবে, আমি আবারও বলছি নিশ্চিত নই। এটা তফসিল হয়ে গেলে তখন তার জন্য এইটা পাওয়া সহজ হয়, বা তার আগেও এটা ইনফ্যাক্ট যে কোনো সময় করতে পারে, এটা তফসিলের সাথে সম্পর্ক নেই। আমি আইনটা পড়লাম, সরকার যে কোনো সময় এই ঘোষণাটা করতে পারে। সো আমি ধারণা করি যে এসএসএফের নিরাপত্তা যদি তিনি পাওয়ার পরে তার জন্য দেশে সিকিউরড অবস্থায় থাকা সম্ভব হবে। তিনি সম্ভবত এটার অপেক্ষাই করছিলেন। অবশেষে এটার মাধ্যমে আমরা বলতে পারি যে তিনি বলছিলেন যে এটা এককভাবে তার হাতে না। তার মানেটা হচ্ছে আমাদের। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।